আজকের যেটা আমরা দুইজনের দায়িত্ব নিয়ে আসছি। আমার অ্যাডভোকেট হাফিজ রশিদ সাহেব এপিসিসির উপসভাপতি, আর আমি হচ্ছি এপিসিসির সাধারণ সম্পাদক। আগে কংগ্রেসের কর্মীদের মনে একটু দুর্বলতা ছিল। এখন থেকে যখন এপিসিসির মানে প্রেসিডেন্ট গৌরব গগৈ হন, সমস্ত আসামে বরাক ব্রহ্মপুত্র উপত্যকা সবাই এলাকার কংগ্রেস কর্মীদের মনে একটা উৎসাহ হয়েছে। আর গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে একটাই আওয়াজ, আপকি বার গৌরব গগৈ সরকার। যে 2026-এ গৌরব গগৈ যে সরকার হবে, এটা একবারে পুরা ক্লিয়ার। এটা আমরা কংগ্রেসের যারা আমরা কর্মী আর আমরা যারা নেতা, এদের কথা নাই। খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাও মেনে নিয়ে গেছেন যে আগামী সরকার গৌরব গগৈর হবে। কারণ গৌরব গগৈ যখন দেখা গেছে যে উনি সভাপতি হবেন, এরপর থেকে পাকিস্তানি, আমেরিকান ছেলে মেয়ে সব 4 জন মানে ইন্ডিয়ান নাই, এইসব কথা কিন্তু আগেও বলতে পারতেন। যখন সভাপতি হওয়ার আগ মুহূর্তে এবং সভাপতি হওয়ার পরে একটা ভয় ঢুকে গেছে আমাদের মুখ্যমন্ত্রীর, যে আগামীতে আর হয়তো মানুষদেরকে ঠকা যাবে না, আগামীতে সরকার কংগ্রেসের হবে 2026-এ আসামে, আর 2029-এ দিল্লিতে সরকার পরিবর্তন হবে। এটা কথা।